ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের পর বোন রেহানাকে সাথে নিয়ে অনিরাপদ অবস্থায় রেখে গেলেন শেখ হাসিনা। একদিকে বিজয়ের উল্লাসে মাতোয়ারা দেশের সাধারণ মানুষ, অন্যদিকে গা ঢাকা দিতে ব্যস্ত সব এমপি মন্ত্রীরা। এরই মধ্যে দেশ ছেড়েছেন অনেক আওয়ামী লীগ নেতা, দেশ ছাড়লেন হাসিনাও। কিন্তু প্রশ্ন হচ্ছে, হাসিনা এখন যাবেন কোথায়? প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর গতকাল দুপুরে একটি সামরিক উড়োজাহাজে করে দিল্লি পৌঁছান হাসিনা। তবে জানা গেছে, হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না মোদি সরকার। নয়াদিল্লির ধারণা, এতে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত বিরোধী হাওয়া আরও জোরে বইতে পারে। হাসিনাকে এই কথা এরই মধ্যে জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদির নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দোভালের সঙ্গে বৈঠকে বসে শেখ হাসিনা মোদির সঙ্গে ফোনে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। বাংলাদেশে হাসিনার ইস্তফা ও সেনাবাহিনীর অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সোমবার রাতে দীর্ঘ বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদি। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সহ ভারত সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত বাংলাদেশের কাউকেই ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। শেখ হাসিনাকে আশ্রয় না দেওয়ার অন্যতম আরেকটি কারণ হল প্রায় 1000 ভারতীয় এখনও বাংলাদেশে আটকে আছেন। হাসিনা ভারতে আশ্রয় পেলে তাদের জীবন ও নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে। তবে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, শেখ হাসিনাকে আপাতত সাময়িকভাবে ভারতে থাকার অনুমোদন দিয়েছে নয়াদিল্লি। বাংলাদেশ ঘিরে থাকা পুরো সীমান্ত ও সব চেকপোস্টে নজরদারি বাড়াতে বিএসএফ বাড়িয়ে দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে দেশটির বিএসএফের ডিজিকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। নয়াদিল্লি পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র থেকে জানা গেছে, মোদি সরকারের কাছে আশ্রয় না পেয়ে বোন রেহানাকে নিয়ে তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন শেখ হাসিনা। তবে যে হাসিনা মাদার অব হিউম্যানিটি ও বিশ্ব নেত্রী হিসাবে নিজেকে পরিচয় দিতেন, তার বিশ্ব এখন ছোট হয়ে এসেছে। কেউই হয়তো তাঁকে হিউম্যানিটি দেখাতে এগিয়ে আসছে না, কারণ যুক্তরাজ্য শেখ হাসিনাকে আশ্রয় দিতে অস্বীকার করেছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে।